আমার কোনো আইডল নাই, আমার আইডল হলো শুধু টাকা। এই কথাগুলো দেখ কুসা মেরে বইরা খাবা আমি গিরগিটি থেকেও ফার্স্ট রং বদলাই। আমার বাল ছেঁড়া গেল না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নন তাকে মিষ্টি। হাই ব্রোস, তোমরা সবাই কেমন আছো? আজকে ভিডিওটা হচ্ছে টিকটকের মোটিভেশনাল স্পিকারদের নিয়ে, তাই সব বাজে কথা বাদ দিয়ে চলো আজকের এই মজাদার ভিডিওটা শুরু করা যাক এখনই। কি ভাবছো? আগের থেকে একটু বড় বড় মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আমিও এটাই ভাবছি। আর আমার মনে হচ্ছে এখন সে একজন কামলা দিয়ে নয়, আরো 4-5 জন কামলা রাখছে তার জাম্বুরাগুলোকে মেসেজ করার জন্য। ভাই জীবনে যা হওয়ার হয়ে গেছে, এখন ওইটাই হবে যেটা আমি চাইবো। তা তুমি কোন ল্যাড চাইবা সেটা তোমার ব্যাপার, সেটা পাবলিকদের বলার কি আছে সেটা তো বুঝতে পারছি না। যত সব চুলের প্যাচাল, একদম ফালতু সব কথাবার্তা বলে সময় নষ্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অন্যের সাথে তুলনা আর প্রতিযোগিতা পরে, আগে লেভেলে আসো। না, ওই নিষিদ্ধ পল্লী যাবার ইচ্ছা কারো নাই। তুমি আরো উপর লেভেল উঠো, যেন জনি সিন্সের কাছে কোনো একদিন যেতে পারো এবং নিজের লক্ষ্য অর্জন করতে পারো সব সময়। টাকা দিয়ে তুমি হয়তো তোমার মন মতো একটা ঘর বানাতে পারবে, কিন্তু টাকা দিয়ে না ওই ঘরের মধ্যে সুখ আনতে পারবে না। সুখ আনার দরকার নাই, সেই ঘরে প্রতি রাইতে তোর মতো একটি করে ব্রয়লার মুরগি আনে কোবাইতে পারলে চলবে। সারাদিন কাজ শেষে ঘরে ফিরে এমন একটি শান্তির খাবার আর কি হইতে পারে? ভাই আমার মধ্যে রূপও নাই, গুণও নাই। তাতে কি, খেলা করার মতো তো 2টা জাম্বুরা আছে, সাঁতার কাটার মতো তো একটা নদী আছে। যে কিনবে তার এগুলো হলেই চলবে। আজকে আমাকে চিনে কয়জন? একটু অপেক্ষা করো, দেখবা আমাকে চেনার মতো মানুষ গুণে শেষ করতে পারবা। তার সামনে কি জনিদার সাথে মুভিতে কাজ করবা নাকি? হ্যাঁ, সেটা করলে অবশ্য জুয়ান বুড়া সবাই তোমাকে চিনবে। এগিয়ে যাও হে উত্তেজিত নারী। আমাকে ভালো ভেবে ভুল করবেন না। তোমাকে দেখেও অবশ্য ভালো মনে হয় না। আমি কিছু বললেই তো তখন আমি খারাপ, তাই না? এটা আসলে বেশ মজার। যদি আমাকে দেখে কেউ জ্বলে, তাহলে আমার দায়িত্ব তাকে আরো জ্বালানো। আচ্ছা, তাহলে কেউ যদি তোমাকে তার কলাটা দিতে চায়, তখন তোমার দায়িত্ব হলো কলাটাকে নিয়ে খুব সাবধানে সঠিক জায়গায় ঢুকিয়ে রাখা। গাড়িতে তুমি উঠছো ঠিকই, কিন্তু ঠিকভাবে চালাইতে পারো না। তাহলে তোর গাড়িটা চালায়া দেখাই পারি কিনা। এমন চালান চালামু যে তোর গাড়ির রকটক একদম ছিঁড়ে যাবে। আর যাই হোক, পচা জিনিস আমি খাই না। হ্যাঁ রে বাঙ্গির নাতি, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। রাখ তোর চাপাবাজি, চাইটা কুল পায় না, আবার বলে খাই না, শালা বোকা চোকা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। টাকা দিয়ে জামা কিনে একটু দাগ লাগলেই চেঞ্জ করে ফেলি, আর আমি নাকি তাকে ভুলতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছি আপনার অনেক টাকা, কিন্তু আপনার জাম্বুরা 2টা তো ঝুলে পড়তেছে। এত টাকা থেকে কি লাভ যদি জাম্বুরাগুলোকে বেঁধে রাখার মতো কাপড়ই কিনতে না পারেন? যারা আমাকে দেখতে পারে না তাদের সামনে দিয়ে ঘোরার মজাটাই আলাদা। সেটা ঠিক আছে, তবে যদি পারো তাহলে কাপড় চোপড়গুলো খুলে বাসায় রেখে তাদের সামনে দিয়ে বেশি বেশি করে ঘুরো, তখন তোমাকে আর কেউ অপছন্দ করবে না। আমার কোনো আইডল নাই, আমার আইডল হলো শুধু টাকা। I'm big fan of only money. এতই যখন টাকার দরকার, তাহলে টিকটকে হুদাই পকপক না করে সোজা দৌলত দিয়ে চলে যাও। প্রতিদিন হাজার হাজার টাকা কামাইতে পারবা, তখন টাকার অভাব হবে না তোমার। ভালো করে আয় করার এই সুযোগটা হাতছাড়া করিও না। ব্রো, আমি সিমের নেট না যে যেখানে সেখানে ইউজ করবা। তোমার মতো টিকটক মারানিকে তো যেখানে সেখানে ইউজ না করে পাট খেতে ইউজ করাটাই সবচেয়ে উত্তম, কারণ পাট খেতে ইউজ করলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম থাকবে। আমি হলাম ওয়াইফাই, একটু দূরে গেলেই ডিসকানেক্ট। ওয়াইফাই তো হলো 12 ভাতারিদের মতে, একসাথে 15-20টা কানেক্টেড করা যায়। তা তুমি একসাথে কয়টা কানেক্টেড করার ক্ষমতা রাখো আমাকে একটু জানাও তো দেখি ভাই। ভাই বিশ্বাস করেন, এইমাত্র পাট খেতে কি দারুণ খেলাটাই না খেললাম, একদম কাদামাখা হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করুন খুব মজা পেয়েছি। আনন্দ আর ধরে না, তাই নাচের ছন্দে মেতে উঠেছি। লিসেন, অল পোলা পাইন শুধু কি আমায় দেখলে হইব? নাই, আমরা তো তোমারে দেখতে চাই না, আমরা তো দেখতে চাই তোমার জাম্বুরা 2টা আর ইঁদুরের গর্তটা। এজন্যই তো তোমাকে আমরা ফলো করি। একটা বাজে যে বিশ্বকাপের খেলা, মূলত আর্জেন্টিনা টিমের খেলা, সেটা তো দেখতে হইব। রাত 1টার সময় কি ওই চুলের খেলা দেখে মজা পাওয়া যায় বলো? আমরা তো তোমার ধাক্কা ধাক্কি খেলা দেখার জন্য বসে আছি। তাড়াতাড়ি শুরু করো তো, দেখি আমাদের উত্তেজনা তুঙ্গে। শোনা, তুমি আমাকে কি দেখাবা?
শোনা, তোমার মতো জাম্বুরা ব্যবসায়িকরা আমাদের কলাটা ছাড়া আর কি বা দেখার যোগ্যতা রাখো বলো তো? তোমরা সবসময় শুধু ফালতু কথা বলে নিজেদের বোকা প্রমাণ করো। আমি গিরগিটি থেকেও ফার্স্ট রং বদলাই। তাতে আমার কিচ্ছু যায় আসে না। টিকটকাররা তো জন্তু জানোয়ারের মতো অদ্ভুত প্রতিভাবান হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি সেই মানুষ যে আজ পর্যন্ত কারো মনের মতো হতে পারলাম না। আহারে বেচারি, জাম্বুরা টাম্বুরা দেখিয়েও কারো মনের মতো হতে পারলো না। কুলাঙ্গার জাতি হুদাহুদিই তোমাকে ফলো করে। সব হাসিতে কি আর সুখ থাকে? মাঝে 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 পা দুইটা কারো কাঁধে তুলে কান্নাকাটিতেও অনেক অনেক সুখ থাকে। সেটা তো সবাই বোঝে না, সবাই শুধু অপবাদ দেয়, কিন্তু মনের খবর কজন রাখে? নো মোর কামব্যাক। কিছু মানুষ আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। না না না, তুমি এমন করতে পারো না, কারণ তোমাকে ওই নিষিদ্ধ পল্লীতে না পেয়ে অনেকেই হয়তো নিজেকেই শেষ করে ফেলবে। সিংহ 2 পা পিছিয়ে যায় ভয় পেয়ে নয়, লাফ দেওয়ার জন্য। আমার ব্যর্থতাও ঠিক তেমনই। 2 পা না পিছিয়ে তুমি 2 পা ফাঁক করে শুয়ে পড়ো, দেখবে অতি দ্রুত সফলতা চলে আসবে। এটি জীবনের একটি বিশেষ দর্শন, যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং সফলতার নতুন পথ উন্মোচন করবে। সবাই বলে টিকটকে সাপোর্ট করলে নাকি সাপোর্ট পাওয়া যায়। ভাই, সঠিক জায়গায় গিয়ে যদি আপনি সাপোর্ট না করেন তাহলে আপনি সাপোর্ট পাবেন কিভাবে? মানিক ভাই, আপনার সঠিক জায়গাটা আমার তো মনে হচ্ছে আপনার পিছনের ফুটাতেই সাপোর্ট করার একমাত্র সঠিক জায়গা। কি রাগ করলেন ভাই? একটু মজা করছি শুধু। নারীর কখনো শখের পুরুষ হয় না। নারীর যখন যাকে ভালো লাগে তাকে শখের পুরুষ বানিয়ে ফেলে। সব নারী তো আর টিকটকার নয়, তাই সবাই একই রকমেরও না। একমাত্র তোদের মতো সব টিকটক মারানিরাই যে 12 লাঙ্গের সাথে বিছানা গরম করে, এটা শতভাগ সত্য এবং বাস্তব। সফলতা বলতে কিছুই নেই, যার যত বেশি ডলার আছে সে তত বেশি সফল। তো বেশি বেশি ডলার কাম। আরে টিকটকার, আমরা কিভাবে ডলার কামাবো? আমাদের তো জাম্বুরা আর ইঁদুরের গর্ত নাই, তাই আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে এই দুনিয়াতে টিকে থাকতে হলে। ভাই, অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা চলতেছে, তাই এখন আমাদের সচরাচর টিকটকে দেখা যায় না। তা এখন ইমু ফ্রিল্যান্সিং করতেছো নাকি দৌলতদিয়া ঘাটে ডিউটি করতেছো? দোয়া করি জীবনে অনেক বড় হও, যেন একসময় জনিদার সাথে তোমাকে দেখতে পাই এই জাতি। তবে নিজের কাজে আরো মনোযোগ দাও। পড়াশোনা করে 12,000 টাকা দামের চাকরি করতে হয়। আচ্ছা, ঠিক আছে। ওইদিকে ঢাকার রিকশাওয়ালা মামা 30 দিন রিকশা চালায় 40,000 টাকা ইনকাম করে। রিকশাওয়ালার ইনকাম বেশি দেখে কি এখন তার কলাটার যত্ন নিতে চাও, নাকি অন্য কোনো মজার পরিকল্পনা আছে তোমার মাথায়? সেটা কি আমাকে একটু খুলে বলবে বন্ধু? মনোযোগ দিয়ে ট্রেডিং শিখো, তাহলে ওই টাকা একদিনে ট্রেডিং থেকে ইনকাম করতে পারবে। আরে টিকটক মারানি, ট্রেডিং করাতে তো লস আছে, আবার অনেক টাকাও লাগবে। কিন্তু তুমি যদি চামড়ার ব্যবসা করো, তাহলে একদিনে কোনো টাকা ছাড়াই অনেক টাকা কামাতে পারবে। যাই হোক, শেষমেশ একটা উপদেশ দেই, এরকম মোটিভেশনাল ডায়লগ দেওয়া বন্ধ কর, মানুষকে একটু শান্তিতে থাকতে দে। এসব ফালতু কথা শুনে মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাক।